প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আমরা দ্বিঘাতকরণীর সবথেকে গুরুত্বপূর্ণ অধ্যায় অর্থাৎ কোষে দেখি 9.3 এই অধ্যায়ের অঙ্কগুলো করব এবং এক্ষেত্রে মনে রাখবে প্রতিটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। আর তোমরা জানো অঙ্ক মাধ্যমিক পরীক্ষায় আমাদের উদ্দেশ্য মাধ্যমিক পরীক্ষায় এই অধ্যায়ের এই জায়গা থেকেই অঙ্কগুলো আসে। সুতরাং তোমরা এর প্রত্যেকটা অঙ্ক খুব ভালোভাবে করবে। আমি করার সময় তোমরা অবশ্যই প্রথমে যখন অঙ্কটা শুরু করব পজ করে নেবে, করে নেওয়ার পরে প্রত্যেকটা অঙ্ক বুঝবে। আগের বিষয়গুলো যদি মাথায় রাখো এর প্রত্যেকটা অঙ্ক খুব সহজভাবে তোমাদের হয়ে যাবে এবং প্রত্যেক বছর মাধ্যমিক পরীক্ষায় এই অধ্যায় থেকে একটা অঙ্ক অবশ্যই আসে, নাম্বার থেকে 3। তো আমরা শুরু করি আজকের এই অধ্যায়ের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এই অধ্যায়ের সবথেকে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো এখানটায় আমরা এখন করব। তাই প্রথমেই একের দাগের এ তোমার দেওয়া আছে কি, দেওয়া আছে m প্লাস 1/m সমান দেওয়া আছে √3 দেওয়া আছে। প্রত্যেকে বইয়ের সাথে মিলিয়ে নাও। এবারে কি করতে বলেছে? 1 নম্বর করতে বলেছে m² প্লাস 1/m² এর মান বের করতে বলেছে। যেহেতু মান বের করতে বলেছে আমরা প্রথমে প্রদত্ত রাশি হিসাবে অঙ্কটা তুলব। প্রদত্ত রাশি অঙ্কটা তুলবে কি, কার মান বের করতে বলেছে? m² প্লাস 1/m²। এবার তোমরা একটু ভেবে নাও, তোমরা ক্লাস 7-এ করেছো, কি করেছো? a² প্লাস, এখানটা একটু লিখে নাও, a² প্লাস b²। এর কটা ফর্মুলা আছে? দুটো ফর্মুলা আছে। বলো কে কে বলতে পারো? ঠিক আছে, খাতায় লিখে নাও কি দুটো ফর্মুলা। যেহেতু এখানে আমার মান দেওয়া আছে অতএব মান নির্ণয়ের ফর্মুলাই করতে হবে। আর এখানে মান নির্ণয় এরিয়া আসবে, সেটা হচ্ছে একটা আমরা জানি প্লাস দিয়ে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে একই এখানটাই লিখে দিচ্ছি, আর একটা হচ্ছে a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। দুটো ফর্মুলা। এখন কোন ফর্মুলাটায় আমি করব, প্রথমেরটায় না দ্বিতীয়টায়? কে কে বলতে পারো বলো? ভেরি সিম্পল। কার মান দেওয়া আছে? m প্লাস 1/m, প্লাসের মান দেওয়া আছে। যদি প্লাসের মান দেওয়া থাকবে প্লাসেরটা দিয়ে করবো না মাইনাসটা দিয়ে করব? প্লাসেরটা দিয়ে, ঠিক আছে। সুতরাং এর প্লাসের ফর্মুলাটা ফেলো। তা প্লাসের ফর্মুলা বলো। এর ফর্মুলা হচ্ছে a প্লাস, এই যে একদম দেখে দেখে লেখো, প্লাসের ফর্মুলা হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2 ইন্টু a। এখানে আমার কত? m, b কত? 1/m। তোমাদের যদি এখানে একটু বুঝতে অসুবিধা হয় তোমরা আরেকটু এটা দিয়ে লিখে নিতে পারো, সেটা হচ্ছে m এর স্কোয়ার প্লাস 1/m তার হোল স্কোয়ার। আশা করি এবার বি বুঝতে অসুবিধা নেই। তার সবার প্রথমে এটা কেটে যাবে, কাটবে তো? বাস ঠিক আছে। এবার এর মান কত আছে দেখো, √3 বসিয়ে দাও। √3 তার স্কোয়ার আছে দিলাম, মাইনাস কত আছে 2। আর আমরা শিখে এসেছি, প্রথম থেকে বলেছিলাম 9.1 এবং 9.2 যদি করে আসো, আমার প্রত্যেকটা অঙ্ক যদি দেখো এই অধ্যায়ের প্রত্যেকটা অঙ্ক খুব সহজেই করতে পারবে। সুতরাং এইখানে আমার এর মান কত হবে? 3 মাইনাস কত 2, কত হবে 1। সুতরাং m² প্লাস 1/m² এর মান কত হলো? 1। ঠিক আছে, চলো নেক্সট। 2 কি বলেছে? 2 আমি এর প্রত্যেকটা অঙ্ক করে দেব, তার কারণ এখান থেকেই মাধ্যমিক পরীক্ষায় একটা অঙ্ক আসবে, নাম্বার থাকে 3। এবং একটা কথা বারে বারে বলি, প্রতি বছর এখান থেকে একটা মাধ্যমিক পরীক্ষায় আসে। তাই প্রদত্ত রাশি হিসেবে লেখো আবার, প্রদত্ত রাশি কত আছে বলো? m³ প্লাস 1/m³। বাস ভালো কথা। এটা কোন ক্লাসের ফর্মুলা বলো? a³ প্লাস b³ 7-এ করেছো না 8-এর, এখন কোন ক্লাস? 10। আশা করি মনে আছে a³ প্লাস b³ এর ফর্মুলা। এবার বলে স্যার a³ প্লাস b³ এর তো অনেকগুলো ফর্মুলা, কোনটা লিখবো? মান বের করতে বলেছে, মান নির্ণয়ের ফর্মুলা ফেলবো। তো মান নির্ণয়ের ফর্মুলাটা কি আছে দেখো, a প্লাস বি তার হোল কিউব, তারপরে কি মাইনাস 3ab হোল ইন্টু a প্লাস বি। তো এই ক্ষেত্রে আশা করি বুঝতেই পেরেছো। এটা কি একটু লিখে নাও, নাইলে যদি বুঝতে অসুবিধা হয় a³ প্লাস 1/m
এ 1/m তার হোল কিউব, অর্থাৎ এ কিউব প্লাস বি কিউব। এবারে দেখে দেখে ফর্মুলাটা বসিয়ে নাও, এ প্লাস বি, তাই এ প্লাস বি বলতে কত এখানে এ প্লাস বি, অর্থাৎ এম প্লাস 1/m তার হোল কিউব মাইনাস 3 এ কত আমার এম, বি কত 1/m হোল ইন্টু এ প্লাস বি, এ কত এম, বি কত 1/m। দেখা যাচ্ছে? ঠিক আছে, তো এবারে কি করতে হবে, মান বসাও। তার আগে এটা কাটে। আচ্ছা, এম প্লাস 1/m এর হোল কিউব, এম প্লাস 1/m এর মান কত আছে √3 তার হোল কিউব মাইনাস 3 এর মান কত আছে √3। তাহলে স্যার এত সময় স্কোয়ার করেছি, এখানে তো কিউব আছে, দেখা যাক কি হয়। এখানে পাশে করে নাও, এই যে √3 তার হোল কিউব মানে কি 3টে আছে 3 বার, তাই লেখো √3 ইন্টু √3, তাই দুটো মিলে হয় 3, আমরা এটা শিখেছি, আর √3 হয়ে গেল। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো, এটা সমান দাঁড়ালো 3√3। চলো 3√3 মাইনাস 3√3, 3 টাকা আছে, 3 টাকায় চলে গেল, কত থাকে বিয়োগ গেলে কত থাকে, 1 টাকা ছিল 1 টাকায় চলে গেল, কত হবে 0 নাকি 1 হবে, 1 হবে নাকি, ও 0ই হবে। ঠিক আছে, হয়ে গেল আমার একের দাগের অঙ্কের এ। এবার একের দাগের বি, দেখাও যে এটা সমান এইটা, অর্থাৎ বামপক্ষ সমান ডান পক্ষ, তাই ডান পক্ষ এটা আছে, আমাকে দেখাতে হবে। আমি বাম পক্ষটা আগে করি। বাম পক্ষটা একটু করার আগে একটু অঙ্কটা দেখো, এই অঙ্কগুলো একটু লক্ষ্য রাখতে হবে। যেমন আগের দুটো অঙ্ক ছিল ফর্মুলা দিয়ে করেছি, এবারে অঙ্কটা দেখো আমরা যেটা জাস্ট একটু আগে যেটা করেছি 9.1 আর 9.2তে যেটা করেছি, সরল করেছি যখন, এখানে দেখো এ মাইনাস বি, এখানে এ প্লাস বি, আমি প্লেন লসাগু করে নিই। ছোটোবেলায় আমরা যে লসাগু শিখেছি, লসাগুটা করিয়ে নিই, তাতে কী হবে, কারণ আমার একটা ফর্মুলা পড়বে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, দেখা দিয়ে দিয়েছি। যদি না দিত তখন অন্যরকম ভাবতে হতো, এখানটা যেহেতু দিয়েছে আমি আর অন্য কথা ভাববই না, এ মাইনাস বি এ প্লাস বি। এবারে দেখো 2 আর 3 গুণ করলে যেটা হয়, 3 আর 2 গুণ করলে তাই হয়, অর্থাৎ এখানে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি আর এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি একই ব্যাপার। যাক, এটা দিয়ে এটা ভাগ করলে এটা কাটে, এটা থাকে, এটা দিয়ে উপরটাকে গুণ করলে কী হবে √5 প্লাস √3, এইটা ইন্টু এইটা, তার মানে তার স্কোয়ার, মাঝখানে মাইনাস √5 মাইনাস √3, এটা আছে, আরেকটা ওটা দিয়ে গুণ করতে হবে, কেন এই প্লাস প্লাস কেটে গেল, মাইনাসটা থাকবে, এইটা ইন্টু এইটা, তার মানে এইটা তার স্কোয়ার। এখন ফর্মুলাটা দেখো আমাদের, সেই এখানে ফর্মুলাটা পাশে সব লিখে রাখো পরপর, কি কি ফর্মুলা কাজে লাগছে তোমাদের মনে আছে বলো। আমি জানি এগুলো পারবে তোমরা, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এর ফর্মুলা কি? বলে স্যার এত লজ্জা দিচ্ছেন না, লজ্জা নয়, তাও বলো ফর্মুলাটা কি। ও ঠিক আছে, গুড, ফর এ বি, থ্যাংক ইউ এভরিওয়ান। আচ্ছা আসো, তাই আমরা সরাসরি ফর্মুলা লিখবো, কেন আমরা এটাকে ভাঙবো, একদম 4ab। তাহলে লেখো এখানে 4 ইন্টু এ কত √5, বি কত √3, হয়ে গেল 4ab। নিচে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা দেখতেই পাচ্ছ, √5 তার স্কোয়ার মাইনাস √3 তার স্কোয়ার, ঠিক আছে, ওকে। তাই বলে এবারে কথা হবে √5 এর স্কোয়ার মানে 5, √3 স্কোয়ার 3, ঠিক, থ্যাংক ইউ। এবার কথা হচ্ছে 4, কত হচ্ছে 15, বিয়োগ করলে কথা হয় গো 4 √15, এটা হচ্ছে 2, কাটলে 2, 2√15, 2√15, আর এখানে 2√15 মিলে গেল, বামপক্ষ সমান ডান পক্ষ, তো লিখে দেবো অতএব বামপক্ষ সমান, আচ্ছা লিখে দেবো অতএব বাম পক্ষর লেফট হ্যান্ড সাইড সমান রাইট লেফট হ্যান্ড সাইড, সব যাচ্ছে, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত, PROVED, প্রুভড, হয়ে গেল, ঠিক আছে। তা চলো এরপরে যেটা আছে 2 এর দাগে সরল করতে বলেছে, ঠিক আছে, পজ করে ভাই অঙ্কটা তুলো, পজ করে অঙ্কটা তোমরা প্রথমে তুলবে। কত আছে 2 এর দাগের এ, এখানে আমি লিখে দিচ্ছি, জায়গা আছে
নষ্ট করছি না। কোশ্চেন 2a কি করতে বলছে? সরল করতে বলেছে, তাই সরল করলে কত হবে? √2, এটা হচ্ছে 2 প্লাস √3, অঙ্কটা তোলো আগে, বাই হচ্ছে √3, এটা হচ্ছে √3 প্লাস 1 মাইনাস কত আছে গো? অঙ্ক আছে √2, এটা হচ্ছে কত? 2 মাইনাস √3 বাই কত গো? √3 মাইনাস 1, এটা আছে। দেখে নাও এখানে একটা লেখা মিস্টেক আছে, এখানে একটা √3 আছে, বাস। কত আছে? 2 √3 প্লাস 1 মাইনাস √2 2 √3 মাইনাস 1। ভেরি গুড, ওটা তোলা হলো। নেক্সট, এবারে প্রথমে কি কমন যাচ্ছে গো? দেখতে পাচ্ছ 2 বাই √3 কি কমন যাচ্ছে? এটা কমন যাচ্ছে, ঠিক আছে। √2 বাই √3 কমন যাচ্ছে, থাকছে কি বলো? থাকছে 2 প্লাস √3 বাই √3 প্লাস 1 মাইনাস 2 মাইনাস √3 বাই √3 মাইনাস 1, এটা থাকছে। এবারে এটাকে একইভাবে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তো এখানটা করে ফেলো। √2 বাই √3 লসাগু করো, কত হবে? √3 প্লাস 1 √3 মাইনাস 1 2 প্লাস √3 মাইনাস 1, কেন হবে? তো আমরা এটা জানি, এটার সাথে এটা, এটার সাথে এটা, সেই একইভাবে এটা দিয়ে ভাগ করলে এটা কেটে যাবে, এটা থাকবে, এটাতে এটা কি হলো? মাঝখানে মাইনাস, কত হবে? √3 প্লাস 1 আর হচ্ছে 2 মাইনাস √3 হলো, তা থাকে √2 বাই √3, বলো কত হয় এখানে? √3 তার স্কোয়ার বিয়োগ 1 এর স্কোয়ার, এবার গুণ করো, এটা দিয়ে এটাকে গুণ করলে কত হয়? 2√3 এটা দিয়ে এটাকে মাইনাস 2, এবারে হচ্ছে এটা দিয়ে প্লাস 3 মাইনাস √3 হলো, এটাকে একটু ব্র্যাকেট দিয়ে নাও, মাইনাস এটা দিয়ে এটাকে করো, এটাকে দিয়ে এটাকে করলে কত হবে? 2√3, তোমরা নিজেরা এটা পজ করে নিজেরা গুণ করো, 2√3, এবার এটা দিয়ে এটাকে গুণ করলে মাইনাস 3, এক দিয়ে প্লাস 2 মাইনাস √3 হলো। এরপরে √2 বাই √3, আমি একটু জায়গাটা কম হয়ে যাচ্ছে বলে ছোট করে লিখছি, মাইনাস 1। আচ্ছা, এখানে কত হচ্ছে? দুটো √3 থেকে একটা √3 চলে গেল, তার মানে থাকে √3, এখানে 3 প্লাস 1, বাস। এবারে এটা √3 থেকে একটা গেল, এটাও মাইনাস √3 নাকি? মাইনাস √3, এটা হচ্ছে মাইনাস 1 মাইনাসে মাইনাসে প্লাস 1, এটা দাঁড়াচ্ছে, নিচে লিখবো, দেখা যাচ্ছে নিচে, এটা কত হচ্ছে? √2 বাই √3, হিসাব করো, বলো কত হয়? 3, এটা একটু বোঝা যাচ্ছে না, একটু এপাশে নিয়ে আসো। 3 মাইনাস 1, 3 থেকে 1 বিয়োগ গেলে কত হয় গো? 2, আচ্ছা ঠিক আছে 2। এবারে √3 প্লাস মাইনাস যাবে তো, এখানে কত? 1 আর 1 যোগ, দুটোই যোগ, তাই 2, খুব ভালো। এটা কাটবে 1 দিয়ে এটাকে গুণ করলে কথা হয় √2 বাই √3। আমরা প্রথম থেকে করণীর বলে এসেছি, হরে কখনো √ওভার রাখা যায় না, সুতরাং এটা কিন্তু উত্তর নয়, এটাকে এই √ওভারটাকে সরাতে হবে। তার জন্য পদ্ধতি প্রথম থেকে বলে এসেছি, একই জিনিস দ্বারা উপর নিচে গুণ করতে হবে। কত দাঁড়ায়? √6 বাই 3। 2 এর এ করলাম, এবারে চলো 2 এর বি, অঙ্কটা তুলেছি আমি, 2 এর বি, 2 এর সি, 2 এর বিটা এদিকটা করি। তাহলে সলভ করতে বলেছি, আমার এখানে আছে, হ্যাঁ করে ফেলো। আচ্ছা, এখানে একটু সাজিয়ে নিই আমরা, সাজিয়ে বলতে এখানে √2 প্লাস √7 আছে, জাস্ট এটাকে একটু ঘুরিয়ে নিই। 2 যোগ 3 কত হবে? 5, 3 যোগ 2 কত হবে? 5। সুতরাং এইটাকে আমরা পরের লাইনে একটু সাজিয়ে নেব, তোমরা সাজিয়ে নাও, আমি এখানটায় পরের লাইনটা করে নিচ্ছি। তাই পরের লাইনে হচ্ছে আমার এটা কথা হচ্ছে √7 √2, ঠিক লিখলাম। পরের লাইন, এটা দ্বিতীয় লাইন, তৃতীয় লাইন, উপর নিচে গুণ করব, 3√7
কত হবে √5 মাইনাস √2 দিয়ে উপর নিচে গুণ করতে হবে √5 প্লাস √2 আর এটা হচ্ছে √5 মাইনাস √2 কেন করলাম পরে একটা মাইনাসের অসুবিধা হবে না বলে এখানে কি করতে হবে এখানে আছে √5 5 এটা করব √7 মাইনাস √2 √7 প্লাস √2 √7 মাইনাস √2 মাইনাসটা প্লাস 2√2 √7 প্লাস √5 একইভাবে √7 মাইনাস √5 বাই কত হবে এখানে √7 মাইনাস √5 বা ফর্মুলায় ফেলে দাও পরপর নিচে ফর্মুলা পড়ে যাচ্ছে সবগুলো তারপরে যা হবে আর ফর্মুলা ফেলে দাও কত হয় a প্লাস বি √5 তার স্কোয়ার মাইনাস √2 তার স্কোয়ার এখানটা আপাতত থাক আমার 3টাকে বাইরে রেখে দিই √7 দিয়ে গুণ করে দিই কত হচ্ছে √35 বিয়োগ √14 হলো বিয়োগ কত হবে 5টা বাইরে রাখবো কেন বাইরে রাখছি পরে বুঝতে পারবে আচ্ছা এবারে 5টা বাইরে হলে এটা দিয়ে গুণ করলে √35 বিয়োগ এটা হচ্ছে √10 নিচে ফর্মুলা কি হবে √7 তার স্কোয়ার বিয়োগ √2 তার স্কোয়ার বিয়োগ যোগ এটা হচ্ছে 2টা বাইরে থাক √14 √10 গুণ করলে নিচে ফর্মুলা পড়ে যাচ্ছে √7 তার স্কোয়ার বিয়োগ √5 তার স্কোয়ার তা কি দাঁড়াচ্ছে বলো 3 √35 বিয়োগ √14 এটা কথা হচ্ছে 5 থেকে 2 বিয়োগ গেল বিয়োগ কত হবে এখানে বলো এখানে 7 এখানে 2 তো 7 বিয়োগ 2 5 √35 বিয়োগ √10 যোগ এখানে কত হবে বলো ও 7 বিয়োগ 5 আচ্ছা তারপর এখানে রয়ে গেল √14 বিয়োগ √10 বাস এবার দেখতে পাচ্ছ এখানে বিয়োগ করলে কত হয় কত হবে 3 কাটে কেন ভিতরে ঢুকায়নি কাটাকাটি যাবে বলে এখানে 3 এখানে 3 এই 3 কাটে উপরে কত রইল √35 বিয়োগ √14 আশা করি এখানেও বুঝতে পেরেছ এখানে 5 এখানে 5 কি যাচ্ছে √35 বিয়োগ √10 এই যে 5 কাটবে তার জন্য ঢুকায়নি এখানেও আশা করি বুঝতে পেরেছ 2 √14 বিয়োগ √10 এখানে কত 2 থাকে তো আচ্ছা এটা কাটে এবারে কি হচ্ছে ব্র্যাকেটটা তুলে দেবো নিচে কিছু নেই তা √35 বিয়োগ √14 এখানে বিয়োগ আছে ব্র্যাকেট তুললে কি হবে প্লাস মাইনাসে মাইনাস অত সহজে অত কঠিন না করে প্লেন মনে রাখো যদি ব্র্যাকেটটা তুলি এবং তার আগে যদি মাইনাস থাকে ব্র্যাকেটের ভিতর চিহ্ন পাল্টে যাবে একদম সহজ করে মনে রাখো আর যারা ভালো ছেলে মেয়ে আছো তারা অন্যভাবে ভাববে প্লাস মাইনাস এগুলোগুলো যা হয় এখানে তা মাইনাস আছে প্লাস হয়ে গেল প্লাস থাকলে চিহ্ন পাল্টায় না তো প্লাস √14 প্লাস √10 এবার হিসাব করো কিছু কাটাকাটি যায় কিনা √35 প্লাস মাইনাস কাটে √14 প্লাস মাইনাস 14 এটাও কেটে গেল যা এত কষ্ট বৃথা হয়ে গেল কত রইল নিটফল 0 অর্থাৎ যদি এই অঙ্কটার উত্তর 0 না হয় তোমরা নাম্বারও পাবে 0 চলো এরপরে সি এর অঙ্ক কত আছে 4√3 বাই 2 মাইনাস √2 উপর নিচে একইভাবে করতে হবে 2 প্লাস √2 করতে হবে তো করে দাও 2 মাইনাস √2 মাইনাস ছিল উপর নিচে প্লাস দ্বারা গুণ করলাম মাইনাস এইখানে একটা √18 রেখে দিয়েছে এখানে একটু পাশে করে নি √18 মানে কত √18 মানে 3 ইন্টু 3 ইন্টু 2 3√2 পাশে বসিয়ে দাও তাই এটা কত হচ্ছে 30 আছে উপরে এখানে আছে 4√3 আর এটা পাবো 18 মানে পাবো মাইনাস 3√2 পাবো তো একসঙ্গে করে দিই উপর নিচে গুণ কত এটা মাইনাস আছে প্লাস দিয়ে গুণ করে দাও উপর নিচে তাই 4√3 প্লাস 3√2
এখানে হচ্ছে 4√3 প্লাস 3√2, উপর নিচে গুণ করে দিলাম। এবারে 12কেও ভেঙে ফেলো একইভাবে। আচ্ছা 12কে ভেঙে দাও। √12, √12কে ভাঙো, কথা হচ্ছে গো 2 2 3, তার মানে 2√3। এটাকে লিখি আচ্ছা বিয়োগ, এটা এখানটায় বিয়োগ 18, √18কে এক্ষুনি লিখেছি, √18কে কত লিখেছি 3√2, লিখে দাও 3√2, এখানে 3, √12 মানে পেয়েছি -2√3, তাই উপর নিচে গুণ করব 3 প্লাস এটা, এখানে 3 প্লাস 2√2 হলো। এবার ফর্মুলা ফেলো, সবগুলো একই ধরনের, সব দেখো আগেরগুলোর মতোই অঙ্ক, একদম আগের মতো অঙ্ক। তো এখানে 4, এটা বাইরে রাখো, বুঝতে পারবে কেন 4 বাইরে থাকবে। 4 এখানে বাইরে আছে, আচ্ছা হোক বাইরে থাকুক। 4 3 দ্বারা গুণ করলে কত হবে, 3 দ্বারা গুণ করলে হবে 2√3, এটাকে গুণ করলে হবে √6, √6, এখানে কত a² - b² মানে 2 এর স্কোয়ার বিয়োগ √2 তার স্কোয়ার হবে। তো ঠিক তেমনিভাবে তোমরা পজ করে করো, তারপরে আমারটা দেখবে। পজ, ঠিক আছে, গুড, করো, আমি করি। কত হয় 4√3 প্লাস 3√2 রইল। আচ্ছা এখানে এটা করবো না, আমি একবারে করে দিই, এটাকে একবারে গুণ, ও এটা তো গুণ করাই আছে, ঠিক আছে। এবার এটাকে বলো a² - b², a তার স্কোয়ার মাইনাস বি তার স্কোয়ার বিয়োগ কত হয় বলো, এই যে 3টাকে বাইরে রেখে √2টাকে গুণ করে দিলে 3√2 প্লাস 2 ইন্টু 2, √2 গুণ করলে 2, আর এটা হচ্ছে a তার স্কোয়ার বিয়োগ বি তার স্কোয়ার। এবার হিসাব করো কত হয় বলো, এটা 4, এটা 2√3 প্লাস √6, এটা বলো 2 এর স্কোয়ার কত 4, তো ঠিক আছে 2 এর স্কোয়ার 4 বিয়োগ √2 এর স্কোয়ার 2 বিয়োগ কত হয় বলো 30, এটা বাইরেই থাক। আচ্ছা এটা 4√3 প্লাস 3√2, খুব ভালো। এবার এইটার স্কোয়ার কত, ওর স্কোয়ারটা এখানটা আমি একটু পাশে করে দিচ্ছি, দেখো এখানটায় করে দিচ্ছি, কত আর স্কোয়ার বলছে 4√3 তার স্কোয়ার, দেখে নেবে ভালো করে, 4√3 তার স্কোয়ার মানে কত হলো, এইটা ইন্টু এইটা, তার মানে দুবার লিখেই দিই, প্রথমে √3 একবার দেখিয়েছি আবার বলে দিচ্ছি, এটা হলো, তাই 4 আর 4 গুণ করলে 16, √3 গুণ করলে 3, তার মানে কত হলো 3 16 48, 4 8 48, তার মানে এটা হলো 48 বিয়োগ এটা একইভাবে করলে কত পাবে 3 3 9 ইন্টু 2 18 বিয়োগ কত হচ্ছে বলো 3 রইল 3√2 প্লাস 2 দুগুণে 4, এটা কত হবে 3 3 9 বিয়োগ, আচ্ছা এটা কত হচ্ছে, এটা একটু করে নিলে ভালো হতো, ঠিক আছে, এটা কত হচ্ছে 2 দুগুণে 4, 4 3 12, অসুবিধা নেই। এটা 4, এটা হচ্ছে কত 2√3 প্লাস √6, আর এটা কত হচ্ছে 4 থেকে 2 বিয়োগ যাচ্ছে কত 2, ঠিক, বিয়োগ এখানে কত 30, এটা 30, এটা 4√3 প্লাস 3√2 হবে। তো এটা কি ভাগ যায়, তো ভেরি গুড। এখানে বিয়োগ ছোটবেলায় শিখেছি, তো বিয়োগ মানে বিয়োগ, বড় থেকে ছোটটাই বিয়োগ যাবে, বড়র আগের চিহ্ন, তাই 9 থেকে 12 বিয়োগ যায় না, 12 থেকে 9 বিয়োগ 3, বড়র আগে কি চিহ্ন মাইনাস, আর এই মাইনাস এই মাইনাস এটা করে দিল প্লাস, বুঝে গেল, ঠিক আছে। এটা কথা হলো 3√2 প্লাস 4, এইটা এটা ভাগ যায়, এখানে আর একটা ভাগ যায় করা হয়নি 2, একসঙ্গে গুণ করে দেখি কি রেজাল্টটা পাই, 2 দুগুণে 4 4√3 যোগ কত হবে বলো, এখানে 1 2 1 2 2 4
এটা হলো, এবার মাইনাস আছে, একটু আগেও বলেছি মাইনাস থাকলে ব্র্যাকেটে উঠে গেলে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায়। তো এখানে কত প্লাস আছে, হয়ে গেল -4√3, এটা হচ্ছে -3√2, প্লাস আছে নো চিহ্ন চেঞ্জ 3√2 +4। কি বন্ধুগণ বোঝা যাচ্ছে? ঠিক আছে, এটা ভাগ যাবে তো, বিয়োগ যাচ্ছে তো, এখানে ভাগ নয় কিন্তু বিয়োগ যাচ্ছে। যদি ভাগ বলি দুঃখিত, 4√3 এটা থেকে এটা চলে গেল, কেটে গেল। এখানে কত 2√6 আর নেই, এই আর একটা যাচ্ছে, এটা 3√2 প্লাস মাইনাস কেটে গেল, মানে বিয়োগ গেল। তো এখানে আমার কত রইল +4, দেখতে পাচ্ছি +4, আর এখানে একটা আছে +2√6, বাস অসুবিধা নেই, ওটাই উত্তর। চলো 2 দাগের লাস্ট অঙ্ক, 2 দাগের ডি, সরল। তাই 2 দাগের ডিতে আছে কি, এখানে একটু দেখে নাও, এখানে √3√6, আগে 6টা নিয়ে আসো, √3√2 আগে এটাকে নিয়ে আসো, পরের লাইন করো, এখানটায় চলে আসবে √6, এখানটায় চলে আসবে √3, পরের লাইন এটাও চেঞ্জ করব, এখানটায় চলে আসবে √3, এখানটায় চলে যাবে √2, অর্থাৎ আমি প্রথমে বড়টাকে লিখলাম। এবারে একদম ভেরি সিম্পল, আগের মতো, প্লাস আছে মাইনাস দ্বারা, মাইনাস থাকলে প্লাস দ্বারা উপর নিচে গুণ করতে হবে। তাই 3√2, এখানটায় √3 প্লাস আছে মাইনাস দ্বারা গুণ করতে হবে, উপর নিচে √3 প্লাস একদম একই ধরনের অঙ্ক। এটা তোমরা পজ করে করো, তোমরা নিজেরা করো, আমার এই জায়গাটা পজ করো, পজ করে তোমরা এটাকে করো। এটা প্লাস আছে মাইনাস, তারপরে উত্তরটা মিলিয়ে নেবে। চলো √6 - √2 প্লাস কথা হচ্ছে √6, এটা হচ্ছে √3 - √2, আচ্ছা √3 প্লাস √2, √3 - √2 হলো। চলো কত আসে 3√2, একটু করে নিই, একবারে করে দিই, কত হবে বলো? আমি √টাকে ঢুকিয়ে দেবো, আর একই ধরনের একদম একই স্টাইলের অঙ্ক, কোনো পার্থক্য নেই, শুধু এইটাকে বাইরে রাখবো, কেনটা কেটে যাবে আমরা দেখতে পাবো। তো এটা দিয়ে ঢুকিয়ে দিলে কথা হয় √12, √12 বিয়োগ √6, এটা কত √6 তার স্কোয়ার বিয়োগ √3 তার স্কোয়ার বিয়োগ, কীভাবে √6 কেন √6 318 বিয়োগ √12, এটা কত হবে √3 তার স্কোয়ার বিয়োগ √2 তার স্কোয়ার, ভেরি সিম্পল। এটা কত হবে 3। আচ্ছা √12 কত হবে, একটু আগে করেছিলাম, √12 করো, এখানটায় √12 সমান রুট কত হচ্ছে বলো, 2 × 2 × 3 কত হচ্ছে 2√3, আর কে আসবে তোমার √12কে লিখবো 2√3, এটা হচ্ছে 2√3 বিয়োগ √6, এটা কত হবে 6 বিয়োগ 3 মাইনাস 4, 18কে একটু আগে করেছিলাম, আবার করে দিচ্ছি, 18 মানে √3 × 3 × 2, তার মানে 3√2 নাকি? তাই কত হবে এটা বলো, এটা হবে 3√2 বিয়োগ √6 রয়েই গেল, এটা কথা হচ্ছে 6 বিয়োগ 2 প্লাস 18কে এক্ষুনি করলাম 3√2, আর 12কে ভেঙেছি 2√3, এটা হচ্ছে 3 বিয়োগ 2, কথায় বলো এটা হচ্ছে 3, বাইরে একটা 3 আছে, বাইরে একটা 3 আছে, 2√3 বিয়োগ √6, এই 3 যা হয় কি হবে এটা, আচ্ছা 3√2 বিয়োগ √6, এটা বিয়োগ করলে কত হবে 4, আচ্ছা 4 চলে যাবে, এখানে 1 না লিখলেও হতো, তাও লিখে দিলাম 3√2 বিয়োগ 2√3। চলো কত দাঁড়ায় হিসাব করি এবারে, 2√3 বিয়োগ √6, আবার সেই বিয়োগ, সামনে মাইনাস চিহ্ন থাকলে যা হয়
ব্র্যাকেটের ভিতরে চিহ্ন চেঞ্জ হয়ে যায়, সামনে প্লাস আছে, নো চেঞ্জ। এটাকে তোমরা প্রথমে ব্র্যাকেট ব্র্যাকেট রেখে রেখে করতে পারো, অসুবিধা নেই। এবারে ব্র্যাকেটটা তুলে দিচ্ছি, 3√2 বিয়োগ 2√3। সবার প্রথমে এখানে √6 কেটে গেল। আচ্ছা 3√2 এটা মাইনাস, এটা প্লাস, বিয়োগ চলে গেল। এটা আরে বাবা, এ তো সব চলে যাচ্ছে, বিয়োগ যাবে তো, হয়ে গেল 0। সুতরাং আজকে আমার 2-এর দাগের অঙ্ক শেষ। এরপরে তোমরা একই ধরনের 3-এর দাগ করতে শুরু করো, আমি দেখছি।